আসসালামু আলাইকুম। 3 লোভী ডাকাত। একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে 3 জন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে। ডাকাত 3 জন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা কড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা, সম্পদ বন্টনের নীল নকশা। এমন সময় ডাকাত সর্দার বলল, আমরা ক্ষুধার্ত, আগে ক্ষুধা নিবারণ করি, তারপর সম্পদ বন্টন হবে। অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক। ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো। পথে যেতে যেতে সে ওই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কী করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আঁটতে লাগল। অনেক চিন্তা ভাবনার পর স্থির করল যে খাদ্যের সাথে বিষ মিশিয়ে 2 বন্ধুকে হত্যা করব। তখন সব সম্পদই আমার হয়ে যাবে। বাকি জীবন এই সম্পদ দিয়ে সানন্দে কেটে যাবে, মুছে যাবে দুঃখ দুর্দশা। বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে ভালোভাবে দিনাতিপাত করতে পারবো। সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে। অপরদিকে ওই 2 জন চিন্তা করল যে এতগুলো সম্পদ 2 বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে। তারা স্থির করল যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করব। তখন সমস্ত সম্পদ 2 বন্ধু ভাগ করে নেব। কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা। খাদ্য নিয়ে সে ফেরা মাত্রই অপেক্ষামান 2 বন্ধু অস্ত্রাঘাত করে তাকে শেষ করে ফেলল। এবারে অবশিষ্ট 2 ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করল, যদি আমি একাই এই বিশাল ধনভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে। আমার জীবন ধন্য হবে, সমস্যা দূরীভূত হবে, দারিদ্র্য বিমোচিত হবে, জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এই দুরূহী সন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল। পরপর 2 সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত আর লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে রইল। তার লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। একাই এত সম্পদের মালিক, এই আনন্দে সে পাগল পারা। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে। সামনে খাবার মজুদ, ভাবল আগে ক্ষুধা মিটিয়ে নেই, তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব। অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল। যখন সে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনের পরিসমাপ্তি ঘটাল। শিক্ষা: অত্যধিক সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে। আসসালামু আলাইকুম।